আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। ব্যক্তিত্ব ধরে রাখার জন্য নিজেকে সর্বাগ্রে ভালো হতে হবে। নিজেকে সবার আগে রুটিন মতো চলতে হবে। কোনো শিক্ষক বা পিতামাতা যদি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে, অযথা আড্ডা এড়িয়ে চলে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, স্বামী স্ত্রী ঝগড়া না করে, তাহলে তাদের মধ্যে সন্তানকে প্রভাবিত করার মতো ন্যূনতম ব্যক্তিত্ব বিরাজ করবে। আর বাবা মা যদি এমন হয় সারাদিন ফোন চালাচ্ছে, অলস হয়ে শুয়ে আছে, টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, বন্ধু বান্ধবের আড্ডা দিচ্ছে, নেশাদ্রব্য পান করছে, সালাদ আদায় করছে না, রুটিন অনুযায়ী চলছে না, তাহলে কখনোই তাদের সন্তান তার দ্বারা প্রভাবিত হবে না। তার কথা শুনতেও মন চাইবে না। তখন সেই সন্তানকে কথা শোনার জন্য তাকে বকাঝকা করতে হবে, লাঠি ব্যবহার করতে হবে। সুতরাং এখানে সন্তানের কোনো ত্রুটি নেই, সমস্ত ত্রুটি হচ্ছে পিতামাতার। সে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেনি। বর্তমানে পিতামাতা ও শিক্ষকগণের প্রতিভা ব্যক্তিত্ব হারানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইলের নেশা, সিরিয়াল, মুভি ও নাটকের নেশা, ফালতু সন্তানদের ধীরে ধীরে কার্টুন ও টিভি গেমের নেশা আসক্ত হয়ে পড়ছে। এই জন্য প্রতিটি মা বাবা ও শিক্ষকগণকে করজোড়ে অনুরোধ করছে, মোবাইল থেকে যত দূরে সুদূরে থাকুন। অবসর সময় মোবাইল বা বিনোদন না দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের পিতামাতা দুজনকে স্মার্টফোন সেভাবে চালাতে হবে না। তাদের জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা হচ্ছে পড়াশোনা। তাদের এই পড়ার অভ্যাস আমাদের প্রতিনিয়ত অনেক কিছু শিক্ষা দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন, সন্তানদেরকে স্নেহ করে ভালোবাসুন, পড়ার প্রতি তাদের উৎসাহ করুন। তাদেরকে বলতে হবে একটা কথা, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করলে তুমি অনেক বড় হবে। বেশি করে এই বইটা পড়ার চেষ্টা করবে, আদর্শ শিক্ষা। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।